জিহাদি কাফেলা টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, জাতীয় সংসদে জুলাই সনদের উপর 2 ঘন্টা আলোচনা এবং 31 তারিখের জাতীয় সংসদের ঘটনা। আপনারা অবহিত, জুলাই সনদের আলোচনা যখন শুরু হয় তখন মনে হয় যে বিএনপির নেতারা আকাশ থেকে পড়ে। তাদের কথাবার্তায় মনে হয় যে দেশে কোনো কিছু হয় নাই, তারা নির্বাচন করেছে, দেশের মানুষ তাদেরকে ভোট দিয়েছে, স্বাভাবিকভাবে এই সংসদ আজকে গঠিত হয়েছে। মোটেই তাই নয়। এই সংসদে যারা দাঁড়িয়ে আছেন প্রতিটি ব্যক্তি জীবন ছিল অনিশ্চয়তা, যাদের জীবনের নেমে এসেছিল কঠিন পরিস্থিতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, জুলাই সনদ নিয়ে গতকালকে এক সুবিধাবাদী নেতা আমদালির রহমান পার্থ সাহেব, তিনি যে ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলেছেন এবং তিনি যে সংসদে চুটকি সিস্টেম করেছেন, এটা সংসদকে অপমানিত করেছে বলে আমি মনে করি। তিনি বক্তব্য দিতে গিয়ে হাসাহাসি, টিপ্পনি, এইগুলো অত্যন্ত দুঃখজনক। আপনি তো করবেনই, কারণ আপনি হচ্ছেন শেখ হাসিনার ভাগ্নি জামাই। আপনার সুবিধা সবসময় ছিল, এখনো সুযোগ করে নিয়েছেন। পরিষ্কার কথা, আপনি হয়তো হাসতে পারেন, জামাত নেতাদেরকে টিটকারি দিতে পারেন। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই আমদালি রহমান পার্থ সাহেব যখন বক্তব্য রেখেছেন, উনি একটা কথা বলেছেন যে এই সংবিধানকে যারা ছুঁড়ে ফেলে দিতে চায়, এই সংবিধানের প্রতি যারা অনাস্থা ব্যক্ত করে, তারা স্বাধীনতা বিরোধী, তারা দেশ বিরোধী। আর এই কথার সাথে সাথে দেখা গেছে সরকারি দলের নেতারা, সংসদ সদস্যরা, স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সহ টেবিল চাপড়িয়ে সেই কথাকে স্বাগত জানিয়েছেন এবং আমদালির রহমান পার্থ সাহেবকে ধন্যবাদ দিয়েছেন। ওই সংসদের সরকারি দলের নেতারা এবং তারেক রহমান সাহেবকে আমি বলবো, আপনি টেবিল চাপড়িয়ে ওই আমদালির রহমান পার্থকে ধন্যবাদ জানিয়ে আপনার মায়ের সাথে বেঈমানি করেছেন। বিরোধী দলের কে কটাক্ষ করে সংসদ সদস্যরা সরকারি দলের বেগম খালেদা জিয়াকে অপমানিত করেছেন। মৃত খালেদা জিয়াকে অপমান করার শাস্তি আপনাদেরকে পেতে হবে। বাংলার জমিনে তিনি ছিলেন জনগণের নেত্রী, তার মৃত নেত্রীকে, কারণ এই নেত্রী বলেছিল আমি যখন ক্ষমতায় যাব, আমরা যখন সুযোগ পাব, এই সংবিধানকে ছুঁড়ে ডাস্টবিনে নিক্ষেপ করে দিব। আর আপনি সেই নেত্রীকে রাজাকার বলল। পার্লামেন্টে এই আমদালির রহমান পার্থ সুবিধাবাদী লোক, শেখ হাসিনার ভাগ্নি জামাই, তার কথায় আপনারা টেবিল চাপড়িয়ে তাকে সমর্থন দিলেন। স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আপনার মাকে রাজাকার বলল, আপনারা সমর্থন দিলেন। আপনারা ক্ষমতা পেলে যা ইচ্ছা তাই করতে পারেন, এটা আপনারা মানতে পারেন। খালেদা জিয়ার অপমান বাংলার জমিনে কোনো বাঙালি, কোনো বাংলাদেশি, জামাত ইসলামী সহ কোনো ব্যক্তি খালেদা জিয়ার অপমান সহ্য করতে পারে না। ইনকিলাব জিন্দাবাদ।